আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, তবে সর্বোচ্চ কর হার 30% হচ্ছে। পুঁজিবাজার বিকাশে আছে কয়েকটি ইতিবাচক প্রস্তাব। করদাতার উপর চাপ কমাতেও কিছু পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। রুহুল আমিনের আরেকটি রিপোর্ট। ব্যবসা ও বিনিয়োগের জন্য ক্ষতিকর প্রাক বাজেট আলোচনায় কর আইনের এমন নানা বিষয়ে আপত্তি জানান বিশেষজ্ঞ খাত সংশ্লিষ্টরা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আপত্তি বিবেচনায় নিয়ে আসছে বাজেটে বেশ কিছু ইতিবাচক প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। পাশাপাশি কর আদায় বাড়াতেও থাকছে কিছু প্রস্তাব। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা এবার বাড়ছে না, তবে আগামী অর্থ বছরে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করার ঘোষণা থাকছে এবং স্বীকৃত জুলাই যোদ্ধার করমুক্ত আয়ের সীমা হবে 5.25 লাখ টাকা। চলতি বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ কর হার 30% হচ্ছে। অঞ্চল ভেদে ন্যূনতম করের বিধান বাতিল হচ্ছে। সারা দেশে সবার ন্যূনতম আয়কর 5,000 টাকা, আর নতুন করদাতাকে উৎসাহ দিতে ন্যূনতম কর 1,000 টাকা করা হচ্ছে। শেয়ার বাজার সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব থাকছে বাজেটে। বড় সুবিধা পাচ্ছে মার্চেন্ট ব্যাংক। এ ধরনের কোম্পানির কর 37.5 থেকে কমিয়ে 27.5% করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর 22.5%ই থাকছে, তবে কঠোর শর্ত শিথিল হচ্ছে। এ সুবিধা পেতে শুধু আয় হতে হবে ব্যাংকের মাধ্যমে। এছাড়া ব্রোকারেজ হাউসের উৎসে কর কমিয়ে 0.03% করা হচ্ছে। কোম্পানি ও করদাতাদের দাবি মেনে নিয়ে অতিরিক্ত কর পরের বছরগুলোতে সমন্বয় করার সুযোগ দেওয়া হচ্ছে। কৃষি আয় 5 লাখের বেশি হলে কর হবে। বেসরকারি চাকরিজীবীর করমুক্ত ব্যয় 50,000 টাকা বাড়ছে। দ্বিগুণ হচ্ছে পারকুইজিট সীমা। বাবা মা, স্বামী স্ত্রীর পাশাপাশি আপন ভাই বোনের মধ্যে দানও করমুক্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে উৎসে কর হার। ঠিকাদারের উৎসে কর 2% কমিয়ে 5% হচ্ছে। কৃষি পণ্য সরবরাহে উৎসে কর অর্ধেক হচ্ছে। জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স 5% কমিয়ে 13 করা হচ্ছে। তবে 152টি পণ্য আমদানিতে 2% অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে। ইন্টারনেট সেবার উৎসে কর কমিয়ে 5%, সিগারেট কোম্পানির উৎসে কর বাড়িয়ে 5% করা হচ্ছে। এছাড়া মোবাইল অপারেটরের টার্নওভার কর কমিয়ে 1.5% করা হচ্ছে। রিসাইকেল শিল্প, গ্যাস বিতরণ, তেল পরিশোধনাগার, বিদ্যুৎ কেনায় উৎসে কর কমানো হচ্ছে। মৎস্য পোল্ট্রি খাতের কর অব্যাহতি বাতিল করা হচ্ছে, তবে প্রান্তিক খামারিদের উৎসাহ দিতে এ খাতের 5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকছে। সরকারি কিছু প্রতিষ্ঠানকে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। উৎসে করের রিটার্ন প্রতি মাসের পরিবর্তে 3 মাস পর পর দিতে হবে। এছাড়া ক্রেডিট কার্ড পাওয়া সহ 12 সেবা পেতে রিটার্ন জমার প্রমাণ দেখানোর শর্ত শিথিল করা হচ্ছে। কর নিবন্ধন থাকলেই মিলবে সেবা। রুহুল আমিন, 71, ঢাকা।